চিয়া সেট থেকে, আর চা খাবো, আর তা হলে না হলে যে এত বোঝা। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এসেছি। আমার কথাটা আটকে আটকে একটু তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে। সো এখন বাজে সকাল 9:30। তো আমি চিয়া সিড থেকে আমার মর্নিংটা স্টার্ট করছি। আমি চিয়া সিডটা রোজ খাওয়ার চেষ্টা করি। আমি কি আমার পুরো ফ্যামিলি খায়, কিন্তু চিয়া সিড খাবার নাকি শুনেছি ভালো। সাথে কি খাই? সাথে খাবো চিয়া সিডের সাথে খাবো সাথে খাবো দুটো পেস্তা বাদাম। তো চলো, তারপর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো ফার্স্টে খেয়ে নিই চিয়া সিডটা। চা হচ্ছে, ঠিক আছে, দুধের চা। এদিকে আমাদের চা বিকেলে দুধের জন্য চা রেখে দিই, দুধ রেখে দিয়েছি। এদিকে তখন আমি চা বানাচ্ছিলাম, তখন আমি চা খেতে বসে গেছি। এই দেখো চা, আর চা খাবো, আর তা হলে না হলে হবে। চায়ের সাথে টাটাও আছে। একটা পুরো ডিবে মুড়ির ডিবে নিয়ে বসে গেছি টা খাবো বলে। চা প্লাস চা। এদিকে মামুনি কাজ করছে, আমি এদিকে কাজ করবো। চারটে চিনি টিফিন খাওয়া হয়ে গেছে, বর কাজে বেরিয়ে গেছে, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু কাপড় জামা, এই যে এত বোঝা, কারণ কি এতদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কাপড় জামা আমি ধুতেই পারিনি। তো ভেবেছি আজকে একদম যাই হোক না কেন, পৃথিবী উল্টে যাক, পাল্টে কাপড় জামা ধোবো। আর আজকে রান্নাতে বেশি কিছু না, আজকে রান্নাতে করবো মুড়ি ঘন্ট। অনেকগুলো মাথা আছে, আর একটুখানি গোবিন্দভোগ চাল এনেছি, ওটা দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো বন্ধুরা, আমাকে তো দেখে মনে হচ্ছে আমি এখন চান করে সবে উঠেছি। তো এখন বাজে 2টো। তো বললাম যে তখন মুড়ি ঘন্ট বানাবো। তো মুড়ি ঘন্টর জন্য মামুনি এখানে মাথা, নুন, হলুদ মাথা মাখিয়ে রেখেছে। এইদিকে আছে আমাদের চাল, আর আমি যেভাবে করি সেভাবে করবো, তোমাদেরকে দেখাবো টুকটুক টুক করে। যদি কেউ রেসিপি চাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি তাকে রেসিপিটাও দেবো। তো এখন শাক ভাজা, কেন কি সকালে মামুনি শাকটা কেটেছিল বরের জন্য, কিন্তু বর ওটা তাড়াহুড়োতেও মাছের ছাল খেয়ে চলে গেছে তেতোকে। তো এখন শাকটা না আমার শাকটা নষ্ট হয়ে যাবে। তো এখন কালকে ভাত ছিল ফ্রিজে, ভাত ডাল আছে, একটু ভেন্ডি ভাজা আছে, করলা ভাজা, একটু মাছের তরকারি। এটা একটু অল্প করে মুড়ি ঘন্ট করছি খাবো বলে। তো তোমরা কারা কারা কী কী খেলে আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়েছিল। আর আমি কত কাপড় জামা কাচা হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে এই একটা প্রবলেমের জন্য কিছু বলার নেই, মানে বাইরে তো অন্ধকার, এই মুহূর্তে অন্ধকার, বাইরে হয়ে গেছে। ঘুড়িটা আমি ভেতরে গেছে মামুনি, ভয় পেয়ে গেছি। ঘুড়িটা নড়ছে, আমি ভয় পেয়ে গেছি। মামুনিটা ঘুড়ি আজকে পেয়ারা পাড়তে এসেছিলো, তো উপরে একটা ঘুড়ি ছিল, ওরা পেরেছে। তো ওটাই। আর এদিকে আমি কি করি, একটু ছোলা ভাজবে বলে কড়া বসিয়েছি। ছোলাটা এইখানে আছে। চাটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু ল্যাপটপে বসবো কাজেতে, বরের থাম্বনেল রেডি করব। তারপর দেখি কি করা যায় রান্না আজকে। চা নিয়ে বসে গেছি, দুধ চা সাথে। আপনাকে তো বলাটা এটা উচিত না। বন্ধুরা, আজকে সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি। সো এখন রান্না টান্না করে উঠেছি রাত্রি, এখন 12টা বাজে। আজকে রান্না করেছি ঘুগনি আর পরোটা। আর সারাদিন সেরকম কোনোভাবেই কোনো ভিডিও করা সেরকম হয়ে উঠতে পারেনি। তো চেষ্টা করছি। আমার শাশুড়ি মা মামুনি পুরো ফট করে আমার ঘরে লাইটটা অফ করে দিয়েছে। আর এদিকে মনে হচ্ছে আমার বর চলে এসেছে। না, বর তো আসেনি। বাইরেটা বৃষ্টি হচ্ছে, যাই হচ্ছে না কেন, গরমটা বিশাল আছে, বিশাল গরম, কিছু বলার নেই। আর কি দেখাচ্ছি তোমাদেরকে আমি রান্নাটা। আর বাবা, ঘুগনি গরম গরম যে খাবে চলে আসো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, শেয়ার তো একদমই না। তো চলো, কালকে তোমাদের নতুন ভিডিওর সাথে আমি আসছি। আমি আর নাম শ্রাবন্তী বেকার, তোমাদেরকে সবাইকে